তো দেখো বন্ধুরা, আমি এখানে জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি 6 পিস। তো এটাকে আমি আগে ফার্স্টে নুন হলুদ মাখিয়ে নেব, তারপর ভেজে নেব। তো আমরা তেলাপিয়া মাছ তো সবসময় একঘেয়ে ওই জিরে আদা পেঁয়াজ এসব দিয়েই খেয়ে থাকি। তো সর্ষে বাটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা। তো আজকে আমি সর্ষে বাটা দিয়েই তেলাপিয়া মাছটা রান্না করে তোমাদের দেখাবো। তো তোমরাও এইভাবে তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে বন্ধুরা। তো চলো রান্নাটা কীভাবে করছি তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এবার একটা একটা করে আমি মাছগুলো ভেজে নেব। তো চলো দেখো, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম চলো আগে 3টে মাছ ভেজে নিই, তারপরে বাদ বাকিটাও আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে মাছটা ভেজে তুলে নিয়েছি। তো এবার আমি এই যে দেখো সানরাইসের সর্ষে পাউডার নিয়ে নিয়েছি। তো এটাকে আমি একটু সামান্য 1 চিমটি নুন দিয়ে আমি এই যে বাটির মধ্যে গুলে নেব। তো 10 মিনিট গুলে আমি এই সর্ষের পেস্টটা রেখে দেবো। আর নুন দিলে সর্ষেটা তিতো হয় না। তো একটু সামান্য নুন দিয়ে আমি সর্ষের পেস্টটা তৈরি করে নিই, তারপর দেখাচ্ছি পুরো প্রসেসটা তোমাদেরকে রান্না। দেখো বন্ধুরা, আমি এখানে আবার কড়াইয়ে অল্প তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে একটু সামান্য নুন একটু হলুদ দিয়ে নেব আগে। তো দেখো আমি এর মধ্যে অল্প করেই নুন দিয়ে দিলাম, যেহেতু আমি মাছেও নুন মেখেছি আর সর্ষের পেস্টেও নুন মেখেছি, তো অল্পই নুন দিলাম। আর আমি অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আঁচটা আমি কমিয়ে নিয়েছি, নাহলে একদম পুড়ে উঠবে। সেটা আমি আঁচটা একটু মিডিয়াম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এটা একটু হয়ে যাক, মিশে যাক ভালো মতো, তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবার আমি আস্তে করে অল্প জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, যেহেতু মাখা মাখা করবো গ্রেভিটা। আর জল দেবো না। এবার ভালো করে আমি নুন হলুদটা যেটা দিয়েছি আমরা ভালো করে সব তেল নুন সব মিশিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার আমি এটা একটু ফুটে উঠুক, তারপরে এর মধ্যে আমি কটা চেরা কাঁচা লঙ্কা দেবো আর সর্ষের যে পেস্টটা আমি গুলেছি সেটা দেবো। দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে। তো এবার আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তোমরা যেরকম যে ঝাল খেতে ভালোবাসো সেই বুঝেই লঙ্কা দেবে। আমি ঝালটা একটু ভালোবাসি, তাই আমি 6খানা লঙ্কা দিলাম। আর আমি সর্ষের পেস্টটাও দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এই যে সর্ষের পেস্টটা আমি গুলে রেখেছিলাম, তো এই যে এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো সর্ষের ওই বাটিটা ধুয়ে আর একটু সামান্য জল দেব। এই যে সর্ষের পেস্টটা আর একটু মিশিয়ে জলটা আমি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। তো আবার একটু ফুটে উঠুক, তারপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে। তো আমি এবার মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। তো এবার ভালো করে মাছগুলো আমি আগে মিশিয়ে নেব। আর একটু আমি ঝোলটা টানাবো, এতটা ঝোল রাখবো না, একটু গা মাখো মাখো করে আমি নামাবো। তো দেখো বন্ধুরা, তোমরাও এইভাবে ট্রাই করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে তোমাদেরকে। তো আমি এতে বেশি হলুদ দিইনি, যেহেতু সর্ষের রান্না অতটা হলুদ দিলে ভালো লাগবে না, এই জন্য হালকাই হলুদ দিয়েছি। কালারটা ঠিকভাবে তোমাদের আমি বোঝাতে পারছি না, পুরো রান্নাটা হলে বুঝতে পারবে তোমরা। কালারটা ভালোই এসছে। তো চলো আর একটু টানো, তারপর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমার
তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে একদম রেডি। এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তো দেখো এই যে আমি উপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, বেশি দিলাম না, যদি রান্নায় অনেকটা তেল দেওয়া হয়েছে একটু সামান্য একটা সুন্দর টেস্ট আসবে, এই কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ হবে, যার জন্য একটু দিলাম। তো আমার পুরো রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের সার্ভ করে বাটিতে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। তো কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। তো এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে কমেন্ট করতে ভুলো না। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর যে নতুন বন্ধুরা দেখছো প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শিগগিরই হাজির হব। তো চলো বাই।